Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি কি? সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স, হাউ টু কমপ্লিট, হাউ টু ফুলফিল, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন হয়ে যাবে যখনই আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড দেব। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো more talk, now go to our whiteboard, try to understand today's lesson, complete sentence, how to fulfill, how to complete in English grammar. So let us start it. Hello my dear lovely viewers, completing sentence, how to fulfill in English grammar. For SSC Final 2023 HSC Dakhil 9 থেকে 12 ক্লাসে যারা রয়েছে, জব অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ক্ষেত্রে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে 106 অর্থাৎ 106 নাম্বার আমাদের আজকের ভিডিওটি। অবশ্যই বিষয়টি জানতে অবশ্যই সাথে থাকবে বিষয়টি জানতে। সো নাও স্টার্ট। আমাদের কমপ্লিটিং সেন্টেন্স 6 নম্বরে যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য 6 নম্বরে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি? সেটা হচ্ছে ইট ইজ টাইম টু ড্যাশ রয়েছে। তাহলে এটি আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো? তাহলে ইট ইজ টাইম টু এখানে যদি থাকে তাহলে আমরা টু প্লাস ভার প্লাস আমরা অবজেক্ট ইউজ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? এখানে টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আরও আমরা অনেকভাবে কিন্তু এটা কমপ্লিট করতে পারি। এখানে টু ডু দ্য ওয়ার্ক আর ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। যে কোনো সেন্টেন্স আমরা যদি এরকম দেখতে পারি তাহলে অবশ্যই সেটি আমরা ইজিলি সলভ করতে পারবো। নেক্সট আমরা বলবো ইফ আই ওয়ার এ কিং। আমাদের অনেকের কিন্তু কল্পনা থাকে, অনেক কিছু হওয়ার, আর সেই ইচ্ছা সেই কল্পনা প্রকাশ করার জন্য আমরা সেকেন্ড কন্ডিশন হিসাবে আমরা ব্যবহার করতে পারি কি? ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতে পারতাম, তাহলে সেটি আমরা কিভাবে ফুলফিল বা কমপ্লিট করতে পারবো? তাহলে সেখানে কি আমরা লিখতে পারবো কি? যে আই উড, এখানে আমরা লিখতে পারি হেল্প দি কি পোর, আমি গরিবদের সাহায্য করতে পারতাম। তাহলে এখানে আমাদের কল্পনার অর্থে এখানে সাবজেক্ট ফর কুড, উড আর মাইট এবং ভার্ব প্রেজেন্ট ফর প্লাস অবজেক্ট হবে। I hope you understand my dear lovely viewers. নেক্সট আমরা বন্ধুরা সেটা কি? হ্যাড আই সিন হিম। এখানে কিন্তু থার্ড কন্ডিশনাল রয়েছে। আমরা জানি কন্ডিশনাল 3 প্রকার। তাহলে এখানে আমরা কি সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের বিষয়টি দেখতে পাচ্ছি এবং সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি। হ্যাড আই সিন হিম, তার সাথে যদি আমার দেখা হতো তাহলে এখানে আমি কি করতাম? তাহলে আই কি কুড হ্যাভ টোল্ড দি MATTER ম্যাটার। তাহলে আমি বিষয়টি তাকে আমি জানাতে পারতাম। তাহলে কি কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস কি অবজেক্ট হবে। Such types of sentence we can easily solve if you also such types of sentence apply in a real life way. নেক্সট আমরা বলবো সেটা উই ওয়ার্ক সিরিয়াসলি। লেস্ট আছে, তাহলে লেস্ট মানে কি পাসিভ হয়। তাহলে সেখানে যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা আমাদের কিভাবে পূরণ করতে হবে? তাহলে আমরা কঠোর পরিশ্রম করি, লেস্ট মানে পাসিভ হয়, কি হয় যাতে কি হলো? তাহলে উই আমরা সাবজেক্ট দেবো, উই শুড অথবা কি মাইট, এখানে ফেইল API ফেইল ইন দি ইন দ্য লাইফ, ইন লাইফ আমরা দিতে পারি ইন লাইফ, অর্থাৎ জীবনে ব্যর্থতার হয়ে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে পরে উই শুড আর মাইট ফেল ইন লাইফ, জীবনে ব্যর্থতার ভয়ে। নেক্সট আমরা বলবো সেটা কি? শিলা সিমড আপসেট, শিলাকে বিচলিত দেখিয়েছিল। শি টকড অ্যাজ ইফ, অ্যাজ ইফের প্রথম অংশ আমরা জানি বন্ধুরা সেখানে কি পাস্ট টেন্স থাকলে পরের অংশ আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে কি অ্যাজ ইফ কনজাংশন হিসেবে দুটো সেন্টেন্সকে ইউজ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি। তাহলে সেক্ষেত্রে শি আমরা লিখবো কি? যে শি had been
MAD, অর্থাৎ সে এমনভাবে আচরণ করছিল যে সে পাগল হয়ে গিয়েছিল। তাহলে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড বিন মূল হয় হ্যাড বিন প্লাস কি অ্যাডজেক্টিভ রয়েছে। ওকে, তাহলে আমরা ইন দিস ওয়ে উই ক্যান ফুলফিল কমপ্লিট সেন্টেন্স হাউ টু কমপ্লিট। আশা করি আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা খুব সুন্দরভাবে জানতে পারছি, এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের বন্ধুরা যাতে এই বিষয়টা জানতে পারে। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।